গুম নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সশরীরে ট্রাইব্যুনালে হাজিরা দিতে হবে গ্রেপ্তার হওয়া 10 সেনা কর্মকর্তাকে। ভার্চুয়ালি শুনানির জন্য আসামিপক্ষের আইনজীবীর করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের পরবর্তী শুনানি হবে 14 ডিসেম্বর। এদিকে ট্রাইব্যুনালে শেখ হাসিনা পক্ষে নিয়োগ পাওয়া জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই খান পান্নার অপারগতা প্রকাশের পর আবারও নিয়োগ পেলেন আমির হোসেন। বিজিবি, র্যাব ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল 10:15টার দিকে গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া 10 সেনাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। বাংলাদেশ জেলের সবুজ একটি প্রিজন ভ্যানে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। বেলা 11টা 25 বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুরু হয় অভিযোগ গঠনের শুনানি। টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন TFI সেলে গুম করে রাখার ঘটনায় হওয়া এই মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। এই আসামিদের অপরাধের সাথে সম্পৃক্ততা, বাংলাদেশে গুমের যে প্রেক্ষাপট, কিভাবে গুমকে রাজনৈতিক নিপীড়নের একটা হাতিয়ারে পরিণত করা হয়েছিল, গোটা বাংলাদেশে গুমের কালচারের মাধ্যমে কিভাবে মানুষের কণ্ঠরোধ করা হয়েছিল, কিভাবে বছরের পর বছর মানুষকে তুলে নিয়ে গিয়ে গোপন কারাগারে বন্দী রেখে তাদেরকে নির্যাতন করা হয়েছে। পরে আসামি পক্ষের আইনজীবীরা জানান তাদের মক্কেলরা যেন খালাস পাওয়ার পর স্ব পদে ফিরে যেতে পারে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এজন্যই ভার্চুয়ালি হাজিরার আবেদন করা হয়েছিল। আই এম কনফিডেন্ট যে বাংলাদেশ আর্মি অফিসার যাদেরকে ফলসলি ইমপ্লিকেটেড করা হয়েছে তাদের ফেয়ার চান্স আছে, তারা বেকসুর খালাস পাবে। যদি তাই হয়, তারা যাতে বেকসুর যখন খালাস হবে তখন যেন তারা বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের কমান্ড রিজিউম করতে পারে। যেহেতু আমরা মামলার ডকুমেন্টগুলো পেয়েছি, মামলার ডকুমেন্টগুলো তাদেরকে আমরা ইনফর্ম করবো যে এলিগেশনগুলো এসছে, কি সাক্ষী আছে। সো এই জিনিসগুলো প্রিভিলেজ দিতে হয়। এগুলোর নজির আগেও আছে এই ট্রাইব্যুনালে, আবার নতুন করে এখন এই সময় সেটা অনুমতি আমাদের সেই প্রেয়ারগুলো অ্যাকসেপ্ট হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তলবে হাজির হয়ে জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই খান পান্না শেখ হাসিনা পক্ষে কেন লড়তে অপারগতা প্রকাশ করেছেন তার ব্যাখ্যা তুলে ধরেন। আমার ব্যক্তিগত এবং শারীরিক কারণে আমি মাননীয় শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করব না। 10 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 14 ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিজন কুমার দাস, DBC নিউজ, ঢাকা।